এলাকাত গ্রামত ইউনিয়নত অনে জীবনত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতাম, ন্যায় প্রতিষ্ঠা করতে পারতাম, হক প্রতিষ্ঠা করতে পারতাম, আদল প্রতিষ্ঠা করতে পারতাম। এক নাম্বার দলীয়করণ। এবার আইন দলীয়করণ মানে সহজে বুঝি পারলাই মেসাল অনতুন ক্ষমতা আছে, অন ইউনিয়নের চেয়ারম্যান, অন ইউনিয়নের মন্ত্রী, অন ইউনিয়নের এমপি, অন ইউনিয়নের মেম্বার, অন ইউনিয়নের নেতা, অন ইউনিয়নের একজন প্রভাবশালী ব্যক্তি, অনেকজন বিচারক সমাজের, অনেকজন রাষ্ট্রের বিচারক, অনেকজন গ্রামের বিচারক, অনর হাসে হনে ব্যক্তি একখান বিচার লইয়ে গিয়ে এখন যে মানুষরা অনর হাসে বিচার লইয়ে গিয়ে যার বিরুদ্ধে অনর বিচার দিয়ে এই মানুষই বা হনহারণে যায় নির্বাচন সৎ অনর পক্ষে হাজ গুজি, অনর পক্ষে টিয়া হরজ গুজি, অনর পক্ষে আইতে, অনর পক্ষে পরিশ্রম গুজি। এখন দুজনের ভিতরে যে বিচার দিয়ে অনেক জানন্দে আসলে মানুষরা নিরপরাধ নির্দোষী, মানুষ এই ব্যাপার কোনো দোষ নাই, কিন্তু বিবাদী জীবের বিরুদ্ধে অনর অভিযোগ দিয়ে মানুষরা নির্বাচন সৎ অনর পক্ষে হাজ করানোর কারণে, অনর পক্ষে অবস্থান লওয়ানোর কারণে, নির্বাচনত অনরে টিয়া পয়সা খরচ করে দেওয়ার কারণে, নির্বাচন সৎ অনে উর্গুমাতা কি তার পক্ষে হাজ করানোর কারণে অনে এই মানুষরা নির্দোষী দিয়ে জানন, এরপরেও অনর পক্ষে অবস্থান লওয়ানোর কারণে, অনর দলীয় মানুষ অনর কারণে অনে অন্যায়ভাবে অত্যাচার করি মিথ্যা একখান রায় দিলাম অনে ওই ব্যক্তি যে ব্যক্তি অনের পক্ষে আছিল মানুষরা অনের পক্ষে অবস্থান লওয়ানোর কারণে এই মানুষরা নির্দোষী অনের পরেও অনে দোষী হয়ে অনে সাবাই দিলাম। ইয়ান যদি এক নম্বর দলীয়করণ। অনেকজন বিচারক, অনেকজন শাসক, অনেকজন প্রতিনিধি, অনেকজন রাষ্ট্রের প্রতিনিধি, অনেকজন সমাজের প্রতিনিধি অনে যদি সমাজত রাষ্ট্রত ইউনিয়নত যদি অনে এভাবে যদি অনেকখান দলীয়করণ করণ তাহলে সমাজত কোনোদিনও অনেক ন্যায় ইনসাফ হক প্রতিষ্ঠা করতে পারতাম না। ন্যায় বিচারের পথে সাতটি কারণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, এর ভিতরে এক নম্বর হইলে দলীয়করণ। দুই নাম্বার ধর্মীয়করণ। একজন হিন্দু একজন মুসলিম অনর হাসি বিচার লইনি গিয়ে অনেক চেয়ারম্যান, অনেকজন অভিভাবক, অনেকজন বিচারক অনর হাসি বিচার লইনি গিয়ে অন যদি এন গরনিয়া অনেক জানন্দে আসলে হিন্দুয়া নির্দোষী মুসলমান দোষী, কিন্তু ওই মানুষরা মুসলমান হওয়ার পরেও ওই মানুষরা মুসলমান দেহতাল্লাই ইদা হিন্দু দেহতাল্লাই অনে হিন্দুয়া নির্দোষী এরপরেও ওই ব্যক্তিও মুসলমান দেহতাল্লাই যদি অনে মুসলমানের পক্ষের আইদন হিন্দুর বিপক্ষের আইদন অনে বললাম যে ধর্মীয়করণ অনে ইয়ান ইসলামের মধ্যে হারাম, ইয়ান জায়েজ নাই। যেটা দোষী বা দোষী, যেটা নির্দোষী বা নির্দোষী, ইয়ান ওইবে ধর্মীয়করণ। তিন নম্বরে আত্মীয়করণ। ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। দুজন মানুষ অনার কাছে বিচার লইয়ে গিয়ে এটা অনর আত্মীয়, অনর রক্ত সম্পর্ক গুড়াই গাড়াই না আত্মীয়, আর অনর কিচ্ছু ন, অনর হনা আত্মীয় ন, এটা একজন দূরের মানুষ অনেক জানন্দে যেটা আসলে দূরের মানুষ এটা নির্দোষী, আত্মীয় যেটা আছে এটা প্রকৃতপক্ষে দোষী, কিন্তু অনর আত্মীয় অনর হারণে অনেক অন্যায়ভাবে ন্যায় বিচার নগরী ওই যেটা অনর রক্ত নয় এবার দোষী গান সাবা দিলাম, যেটা অনর আত্মীয় আছে এবার পক্ষে রাই দিলাম। এই
তিন নম্বর আত্মীয়করণ, ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। চতুর্থ নম্বর গরিবের প্রতি দয়া, ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। যেমন দুজন মানুষ আল্লাহ কাছে বিচার নিয়ে গিয়ে, একজন প্রভাবশালী ব্যক্তি, টিয়া পয়সাওয়ালা মানুষ, ধনী ব্যক্তি, আরেকজন মানুষ গরিব, অনেক জানন্দে গরিব মানুষরা দোষী আর ওই ধনী ব্যক্তি টিয়া পয়সাওয়ালা যেটা আছে এটা নির্দোষী। এখন অনেকে বললাম এবার গরিব বলে হই ওমার এবার গরিব, দোষী হইলে ও বই, এবার তো টিয়া পয়সা আছে এন বই অনেক, এই গরিব মানুষ ইবা দোষীও অনর করিও অনেক নির্দোষী বানা দিলাম, টিয়া পয়সাওয়ালা ধনী ব্যক্তির অনে ইতে নির্দোষী অনর করিও দোষী বানা দিলাম। এই গরিবের প্রতি দয়া, ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। পঞ্চম নম্বরত ঘুষ, ঘুষ যেটা দীর্ঘ 15 বছর চলিয়া ঘুষ টিয়ার খেলা, যেটা টিয়াটা গেলে মিয়া যার তো টিয়া নাই কিচ্ছু নয়, ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। ঘুষ যেদিন শিক্ষা থাকিব থাকুক, যেদিন এরম থাকিব থাকুক, তুমি ফান্না যে দূর করিব বড় সমস্যা নেই, ফান্না নালার এখন কি লাভ দে মামু টিয়া, টিয়া থাকিলে মিয়া, টিয়া থাকিলে মিয়া। এই ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। ঘুষ ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। ষষ্ঠ নম্বর হতে শত্রুতা। দুজন মানুষ অনেক হাসে বিচার লেগে গিয়ে অভিভাবক, অনেক চেয়ারম্যান, অনেক সমাজের প্রতিনিধি, মানে ইউনিয়নের প্রতিনিধি, অনেক হাসে দুজন মানুষ বিচার লেগে গিয়ে হনহারণে একজন শত্রু, শত্রু আসলে দোষী, ওই মানুষটা দোষী। এখন অনলে একখান আক্রমণ আসছিল বলি, অনলে একখান ভিতরে শত্রুতা আমি আসছিল বলি অনেক শত্রু তাকে অনর হারণে নির্দোষী মানুষের দোষী বানা দিলাম, দোষী মানুষের নির্দোষী বানা দিলাম। এই শত্রুতা 6 নম্বর ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। সপ্তম নম্বর মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। যে মিথ্যা সাক্ষীর হারণে আজিয়া হাজার হাজার উলামায়ে কেরাম জেলখানাত বন্দী, হাজার হাজার উলামায়ে কেরামরে ফাঁসির কাষ্ঠ ঝুলাইল। যে মিথ্যা সাক্ষী দি হাজার হাজার মানুষ অন্যায়ভাবে নির্যাতন জুলুম করি আয়না গরম মাঝে বন্দী করে রাখিল। যে মিথ্যা সাক্ষী দি হাজার হাজার নিরপরাধ মানুষের অপরাধী বানায়, মিথ্যা সাক্ষী দিয়ে। মিথ্যা সাক্ষী ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। যে মিথ্যা সাক্ষী দিয়নে হত নির্যাতন, হত জুলুম, হত মামলা, হত হামলা। এই মিথ্যা সাক্ষী ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম। আর যদি ন্যায় বিচার করতে যান, ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আদল প্রতিষ্ঠা করতে চান, সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করতে চান, এই 7টা জিনিস অনর ন্যায় বিচার করতে বাধা কিন্তু ইসলাম হারাম। অনেক জীবনত এই 7টা জিনিসের যদি অনুকরণ করেন, ন্যায় বিচার হক কোনদিন সমাজের প্রতিষ্ঠা করতে পারতেন না। এহতাল্লাহ মুসলমান আল্লাহ পাক বয়ান করার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবন্দা সমাজত মধ্যে, রাষ্ট্রত মধ্যে, গ্রামত মধ্যে, ইউনিয়নের মধ্যে 1 নম্বরত মধ্যে আদল প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। অবন্দা অনতুন ক্ষমতা থাকে অনর পরে যদি অনেক সমাজত মধ্যে রাষ্ট্রের মাঝে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতেছ, শান্তি প্রতিষ্ঠা করতেছ, 7টা বাধা আইব ন্যায় বিচার করতে।
জিন ইসলাম মধ্যে হারাম। 1 নম্বর হইলে দলীয়করণ, 2 নম্বর হইলে ধর্মীয়করণ, 3 নম্বর হইলে আত্মীয়করণ, 4 নম্বর হইলে গরিবের প্রতি দয়া, 5 নম্বর হইলে ঘুষ, 6 নম্বর হইলে মিথ্যা সাক্ষী, 6 নম্বর হইলে শত্রুতা, 7 নম্বর হইলে মিথ্যা সাক্ষী। এই 7টা জিনিসে গিয়ে ন্যায় বিচারের পথে বাধা, কিন্তু ইসলামে হারাম। এই 7টা জিনিসের যদি অর্জন পর্যন্ত হইলে জীবনত অনেক সমাজের মধ্যে, রাষ্ট্র, গ্রাম, ইউনিয়নত হক প্রতিষ্ঠা করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে এই 7টা জিনিসের যদি অনেক বর্জন করন, অনেক সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারিবান, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারিবান, ইউনিয়ন গ্রামের মধ্যে গরম মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারিবান। যেমন করি গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর শ্রেষ্ঠ শাসক, যার হতা বুনিলে শয়তান পর্যন্ত, হযরত ওমর যে রাস্তা গিয়ে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় বলে শতান বাজায়, এমন একজন অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেমন শাসক! এমন এক শাসক প্রয়োজন, এমন এক রাষ্ট্রনায়ক প্রয়োজন, এমন এক ইনসাফকারী প্রয়োজন, এমন এক ন্যায় বিচারক প্রয়োজন। সমাজত যদি রাষ্ট্রত, গ্রামত, ইউনিয়নত যদি বন্ধা একজন যদি ন্যায় বিচারকারী থাকে, ইনসাফ প্রতিষ্ঠাকারী থাকে, আদল প্রতিষ্ঠাকারী যদি একজন ব্যক্তিও থাকে, ওই সমাজত, রাষ্ট্রত, গ্রামত, গরত, ইউনিয়নত জীবনত অশান্তি আয়তন। যদি কোনো ব্যক্তির দলীয়করণের হারণে ইনসাফ প্রতিষ্ঠা ন করে, দলীয়করণের হারণে ন্যায় বিচার ন করে, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার হারণে যদি ইনসাফ প্রতিষ্ঠা ন করে, যদি কোনো ব্যক্তি সুদ খাইয়ে না যদি ইনসাফ ন্যায় বিচার ন করে, যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষীর হারণে যদি ইনসাফ প্রতিষ্ঠা ন করে, অবন্ধা তুই শান্তিল্লাই দোয়া করিত তার, শান্তিল্লাই নামাজ পড়িত তার, শান্তিল্লাই সবর খানে ফেরাই তার, কিন্তু ওই সমাজত, ওই রাষ্ট্রত, এই ইউনিয়নত জীবনত শান্তি ফেরকাইত ন। কেমন শাসক ছিলেন হযরত ওমর! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন ইসলামের দাওয়াত দিত। রাতের বেলা হইলে মানুষের খোঁজ খবর চাইবাল্লে মানুষের ঘরে ঘরে যাইত। একদিন না রাতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা, অবশ্য শুধু বাংলাদেশের শাসক না, এবার অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা মানুষের ঘরে যাবে, মানুষের খোঁজ খবর চাইতে বলে। একদিন না রাতি হযরত ওমর গতুম বাড়িয়ে দেখে দেখে হতে জনের ঘরে দেখে দেখে ছিল মাসুম বাচ্চা হলো কান্নার আওয়াজ শোনা যার। হযরত ওমর দূরত্বটা খেয়াল করল, দেখে তার মা একজন বৃদ্ধ মা চুলার মধ্যে আগুন দিয়ে দেশের মধ্যে হতেন পানি আর কিছু নাই, সন্দেহ তোমার তুমি লাগি আর খানা পিনা দ মায়ে হদে ফুটলে অপেক্ষা করে চুলার দিয়ে অপেক্ষা কর বলে বোতল মুসলিম উমর যায় না সাথ দে, এটা ফানি বাদ আর কিছু নাই। উমর হদে মা ইতারা মিথ্যা সান্ত্বনা কেল্লা দিতে লাগল, ও মা চুলার মাঝে তো ফানি বাদে কিছু নাই, অনেক এরকম ফানি দিয়ে অনেক খানা হতো দিবান পয়সা ধরে বুড়ি মাইয়া হদে হতো হতো এসব নাম কিনাম তোর পাই নছিলাম আয় আর সন্তান হলে হাবাবের মতো কিছু নাই। আজ এ সুরা আগুন নজলে অনেক দিন ধরি তুই হারো ফুয়া তোর তাই নছিলাম তোর একখানা তুমি বিচার দিত মনোহর। এই এলাকার মাঝে বলে শাসক আছে, প্রধানমন্ত্রী আছে, একজন শাসক আছে, এর নাম বলে উমর। আর তো একখান তোমারে উমরের বিরুদ্ধে অনর বিচার দিত মনোহর। এবার উমরিয়া এবার শাসক বুড়ি মায়ে হদেব অফুতাহাতু তোরে কেন বিচার দিতে মনোহর। এই এলাকার মধ্যে এই ইউনিয়নের মধ্যে বলে শাসক আছে, প্রধানমন্ত্রী আছে, জীবার নাম বলে ওই যে উমর। উমরের বিরুদ্ধে আত্মকেন বিচার দিতে মনোহর। তারা যে দীর্ঘদিন ধরে বৈশিয়া সোলাম মাঠে অন্য জোরে আর বৈশিয়া এই উমরই বা শাসক অনর পরে, প্রধানমন্ত্রী অনর পরে আর গরম মায়ে যে রাঁধিবাল্লা কিছু নাই এনার খবর কান হলো। আয় যদি কেমন দুনিয়ার জমিনের মাঝে যদি উমরের বিচার দিন না পারি, দুনিয়ার জমিনে যদি উমরের বিচার করি না পারি, কিয়ামতের মাঠত হাসরের ময়দানে তবে আয় উমরের বিরুদ্ধে নালিশ করি। এটা উমর
কিন্তু বুড়া মাইবে তো নচিনে। খলিফাতুল মুসলিমিন উমর এ হতা হওয়ার পরে আর দেরি নগল বলে হন হতা নাই, তাড়াতাড়ি দৌড়ি বলে হযরত ওমর বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় যেন বলে অর্থ মন্ত্রণালয়ের গেট দারওয়ানার হদে ও ভাই আর গাটার বস্তা হাতের মাঝে তুলিল। অর্ধ জাহানোর খলিফা এ প্রধানমন্ত্রী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতা হইতে নয়, অর্ধ জাহানোর খলিফা হযরত ওমর হদে। আর জিবা নবীর পরে নবী হলে হযরত ওমর হইতো। এমন একজন অর্ধ জাহানোর খলিফা হযরত ওমর হদে ও বাইতুল মালের দারওয়ান আটার বস্তার হালত তুলিল। বাইতুল মালের দারওয়ান হদে হুজুর আর এদুন অনর খাদে মল থাকিতে অনতুকা অনর হাদল লইলে আটার বস্তা লইয়া ঘরের হযরত ওমর হদ হাদেম কিয়ামতের মাড়র যখন আপনি প্রশ্ন করিব উত্তর কি তুই দিবি না কে দিও। আর যদি আসামি বানায় কিয়ামতের মাড় তাই যদি আদালতের মাঝে আসামি বনি তুই উত্তর দিলে হামুব না আর হাত হাদানো ঘুরিব না। আর সমস্ত মানুষের দেখুন ওমর হাতের মাঝে বলে আটার বস্তা তুলে দিল। ধরো তো ওমর আটার বস্তা হাঁদল এই বুড়ি মার ঘরে যায় না মা ধর নিজেও বলে হজরত ওমর নিজে শাসক হই। আটা রুটি বানাই তারা হাওয়াইলো আটার বস্তা গরত দিল। মা আটার বস্তা গরত রাখ এবার শেষ হইলে আর এক কাগরে খবর হয়ে গিয়া এ হতা হওয়ার পরে ওই বিদ্যা মহিলা বলে হদ দে অফুতি হত্য এসে স্তরে নসলিলাম এই হমজিবা খলিফা আছে বলে হয় জিবার নাম ওমর। এই খলিফা ইবা নয়নে তুই যদি খলিফা ওইটা হত ভালো হইতো সুবহানাল্লাহ। ইবা খলিফা ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনত ফিরে গিয়ে এরপর দিন সকালবেলা মানুষ দিও না চাকর দিও না ইউনিয়নের জিবাবগা সাহর নতা কেন বয়া এবার বলে গরম মাঝে ফাটাই অমুক গরত তুমি বুড়ি মা এবার একটা ডাকি লিয়ে চাকর যখন বলে গরত গিয়ে ডাকি পারলাই বিদ্যা মহিলে বেয়া হত দেখাই রে আর একে নাটার বস্তা আনি দিদি ইনকেন উমর হানত গিয়ে ভাল লাগেন উমরের বিরুদ্ধে বিচার দিয়ে দিন কেন উমর হানত গিয়ে ভাল লাগেন। হারে আর তাজে ফরম শেষ আর তাজে মারি ফেলাইব ডরাই ডরাই এনে মহিলা বা দুনো বাচ্চা কুলল এনে বলে উমরের দরবার দিকে রওনা দিয়ে যাইতে যাইতে দুজনের পরে যখন বলে উমরের সিংহাসনের হাসাহাসি গিয়ে দূরত্ব তাই বলে দেখা যা দেখ কাকা খেয়াল করে দে গতা হালিয়া যে মানুষ আটার বস্তা হাঁদল আর গরত গিল এই মানুষ এবার দিকে কেন আপন লাগের পাল্লা। এই বিদ্যা মহিলা ছোট দুজন বাচ্চারা হাতল লইনে কুলর লইনে গলিয়ে দেখে তোমার সিংহাসনের ভিতরে ওই সিংহাসনের বইতে কেঁদে গতা হালিয়া দিবা আটার বস্তা হাতল লইনে গিয়ে ইবারা দিয়া সিংহাসনের মধ্যে বলে বইরা দেখা যার সুবহানাল্লাহ। মহিলা এবার বেগুনা ধরি সিংহাসনের সামনে লগিয়ে সিংহাসনের সামনে লই যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একখান বলে রিমা রুমালরে নিজের গলার মাঝে বাঁধিও নিজের গলার মাঝে বাঁধি আরেকখান মাথার বলে হতো মাথু ইয়ান হাতত ইয়ান হাতে ধর ইয়ান হাতে ধর আরেকখানি চেঁচাই চেঁচাই অনে আর হত্যা করে ফেল দুনিয়ার জমিন মধ্যে আর বিচারে গান করে ফেল কিয়ামতের মাঠ যাত আপনার আসামি বানানো পরে। এই বিদ্যা মহিলা বাজানে যদি ইবই হযরত ওমর হযরত ওমর হতে মা একজন ব্যর্থ শাসক আমার মতো শাসক দুনিয়ার জীবনে তাকে লাভ নাই রে মা আমি একজন অর্ধ জাহানের খলিফা হইনে শাসক হইনে তোমার গরম মধ্যে চল নাই হাইবার কিছু নেই ছোট ছোট মা তুমি বাচ্চা হাই না পারি না দে আই উমর তোমার খবর লইতে পারি আমার মতো একজন ব্যর্থ শাসক আমার মতো একজন ব্যর্থ প্রধানমন্ত্রী দেশত থাকি লাভ নাই আরে ফাঁসি দিও নে একটু আর মারি ফেল। এ হতা হওয়ার পরে বলে ওই বিদ্যা মহিলা বেদাক মারিও না হবে
ও সমস্ত মানুষ তোমার বেগুন শুনো, আই জিয়ান হতা হই বলব গিয়ে এমন যদি একজন শাসক পৃথিবীর জমিনে তাকিলে ওই পৃথিবীগান শান্তি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদাব লতে মে তেরে নাম रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। और दो जहानर खलीफा हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা এমন এক শাসক যদি পৃথিবীর জমিনে থাকে, এমন এক শাসক যদি বর্তমানেও থাকে, মানুষ কোনদিন লাঞ্ছিত হইত না, মানুষ কোনদিন অপমানিত হইত না, মানুষ কোনদিন মিথ্যা মামলা হইত না, হাজার হাজার উলামায়ে কেরাম জেলখানার মধ্যে বন্দী থাকিত না, হাজার হাজার মানুষ অন্যায় অত্যাচার করে জুলুম নির্যাতন করত না। এমন এক শাসক যদি থাকিত, সারা পৃথিবী গান শান্তির রাষ্ট্রে পরিণত হইত। সুবহানাল্লাহ। অবৈ আজিয়া কিন্তু মানুষ এমন ভাবে নির্যাতিত, এমন ভাবে নিপীড়িত, সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হতেও নেই, উপরস্থ কর্মকর্তা পর্যন্ত জবান খুলিবার মতো স্বাধীনতা গান নাই। তুমি মাথার টুপি দিলে পরিবার দিলে তোমার নামে জঙ্গি, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি করে, তুমি যদি পরিবার দিলে মতো জঙ্গি হয়ে না অ্যারেস্ট করে ফেলাইব, সরকার বিরোধী অনেক কান হতা হইলে মতো তোমার অ্যারেস্ট করে ফেলাইব, ধরে ফেলাইব, সাথে সাথে তোমার গুলি করিব। এমন এক স্বাধীনতা ভাই মানুষ যে অর্জন করি, এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান লই এক জালেম শাসক অবন্ধা কিন্তু আজিয়া বাংলার জমিনের মধ্যে সমস্ত মানুষ অবন্ধা যারা ক্ষমতার চেয়ার পাইয়ে ও পৃথিবীর জালেম শাসক ভালো করিয়ে খেয়াল কর, ভালো করিয়ে খেয়াল কর। 10 বছর নয়, 15 বছর নয়, 20 বছর নয়, যে আল্লাহ চাইলে তোমার ক্ষমতার চেয়ারত বই পারে, এ আল্লাহ চাইলে সেকেন্ডার ব্যবধানে নে চেয়ার তুমি লাগতাইলাম দি খালি করে দি তোমার বেইজ্জত করিও ক্ষমতা ছাড়াই তারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অবন্দা সকাল বেলা শাসক করে, সকাল বেলার প্রধানমন্ত্রী বিকাল বেলার পড়বে না তার দিবার নামে আল্লাহ। নদীরে কুল ভাঙে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। জুলাই মাসের 5 তারিখ 12টা পর্যন্ত তুই প্রধানমন্ত্রী, 12টার পরে বন্ধ করে বসতে অবস্থা হয়ে দে, তুই থাকিবার মতো পর্যন্ত হওয়ার জায়গা নাই, ইবার নামে দে আল্লাহ। গাহ গাদারা মুলকে বহসি গাহে চারা তু গাদা আজ বারায়ে নিমানে দর বদর খাই রাকুনে কাদরা কুদরত দারে হর চহি আকুনে মুহতারা তো জান বহসম জিন্দারা বে জাকুনে। এহতাল্লাহ যুবক বয়ল বিদ্যা বাবাজিয়ল ও পৃথিবীর শাসক, তোমার জীবন নামে এমন করিয়ে সাজ, এমন করিয়ে তোমার জীবনের পরিবর্তন কর। তোমার জীবন না তুমি যখন মরে যাবে গই, তুই খন্দল লইতা প্রসন্ন করিব, আওয়ামী লীগ গুত্তা না দিন গুত্তা নাকি জমাত গুত্তা হেফাজত গুত্তা প্রসন্ন করিব। এহতাল্লাহ ভাই এমন ভাবে নিজের জীবন নামে সাজ, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিরে ভুবন। নিশানে মরদে মুমেন বাত গুয়ম, নিশানে মরদে মুমেন বাত গুয়ম, তোমার গায়দ তাবাসসুম বরলবে ও। এমন গরিয়ন তোমার জীবন নামের সাজা, মৃত্যুর পরে যাতে মানুষ হলে তোমার আল্লাহ জান্নাতের দোয়া করে, এমন গরিয়ন তোমার জীবন নামের নশা যাইও, যে জীবন নাম বা দুনিয়ার জমিনত নির্যাতিত, মৃত্যুর পরেও মানুষ মরে গেল যাতে আলহামদুলিল্লাহ নহ। আমার ফেসবুকে গুলো দেখিলাম দে, এটা আলহামদুলিল্লাহ মানুষ মরা কি রে, এটা আলহামদুলিল্লাহ সিরিয়াল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ মরলে ইল্লা না পরে ইয়া দেখদিন আলহামদুলিল্লাহ। ও তো পরে চাইলাম ছাত্রলীগ, ছাত্রলীগের মানুষ মারা গিয়ে ফিসব তুলে দিলে আলহামদুলিল্লাহ। ভাই কি ব্যাপার কি
তোমার জীবন মানে কেন বললা দিয়ে ইয়া মানুষ মরলে ইন্নাল্লাহ করতো না তুই না আলহামদুলিল্লাহ বলে আরোগ্য দিলাম তো ভাই পুলিশের পোশাক টোশাক পরি মরা দেখি দে নিজের তো আলহামদুলিল্লাহ কিরে মানুষ মরলে পরে দে ইন্নালিল্লাহ জান্নাতের দোয়া করে ইয়া দেখি দে আলহামদুলিল্লাহ অবাই এদিন না জীবন খেলা গঠন ঢুকিয়া এমন দল গর আল্লাহর দল গর ভাই দলাদলি বাধ্য আওয়ামী লীগ বিএনপি বাধ্য আল্লাহর দল গর এমন ভাবে জীবন নামের সাজ যাতে খবরত দিলে মান রব্বকে হইব দে এটা রব্বি আল্লাহ অমা দিনকা দিন আওয়ামী লীগ ইকাই ও আই না হলো অমা দিনকা দিন বিএনপি ইকাই তুই তো তোরা অমা দিনকা হেবাত ঐক্য আপনি এটা লাই এমন জীবন গঠন করো যে জীবন দিলে দুনিয়া তো শান্তি নেই ভাই মরিলে অন্তত হকেই নাই হয়ে পারো দে এর মধ্যে আল্লাহ বল করো আলহামদুলিল্লাহ হবান খবর যাইলে অন্তত হকে গীতাং থেকে পারিবান এর না ইনসাফ প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করো আদল প্রতিষ্ঠা করো ভাই ওর যদি সমাজত রাষ্ট্র গ্রাম এর না ইনসাফ প্রতিষ্ঠা করো ভাই যোগ হইলে বিচার না দেব আর একজনের বিচার